আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের ধারাবাহিক লেকচারের 15তম লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটিতে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমাদের আজকের প্রবলেমগুলো অনুশীলনী 9.2 এর। তো প্রথম অঙ্কটি আমাদের যেটি দেওয়া আছে সেটি মান নির্ণয় করতে হবে। 8 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। তো এখন আমরা মান বের করার চেষ্টা করি। তাহলে আমাদের লিখতে হবে সমাধান, লিখতে হবে প্রদত্ত রাশি, মান নির্ণয় দেওয়া থাকলে প্রদত্ত রাশি লিখে নিতে হবে। তাহলে প্রদত্ত রাশি দেওয়া আছে আমাদের কোনটি? এটি 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। এখন এটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস কট 60 ডিগ্রি এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কট 60 ডিগ্রি এর উপরে স্কোয়ার। এখন আমাদের cot 60 ডিগ্রির মান আমরা জানি 1 ডিভাইডেড বাই রুট 3। আমরা বিগত লেকচারে বিভিন্ন কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত সময়ের মানগুলো আমরা বের করা শিখেছি। সেখান থেকে আমরা জানি cot 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই রুট 3। এখন যদি আমাদের cot 60 ডিগ্রির মান যদি আমাদের মনে না থাকে, তখন আমরা কি করব? তখন আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের রুট 3। তাহলে tan এর বিপরীতই হচ্ছে আমাদের cot, তাহলে cot 60 ডিগ্রির মান হবে 1 ডিভাইডেড বাই tan 60 ডিগ্রি, অর্থাৎ 1 ডিভাইডেড বাই tan 60 ডিগ্রির মান হচ্ছে রুট 3। তাহলে 1 ডিভাইডেড বাই রুট 3 হবে cot 60 ডিগ্রির মান। এভাবে আমরা বের করতে পারবো যদি আমাদের কখনো এই মানগুলো মনে না থাকে। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দেই। 1 মাইনাস cot 60 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট 3 এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস cot 60 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট 3 এর উপরে আছে স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস, এখানে 1 এর বর্গ করলে হবে 1, আর নিচে থাকবে হচ্ছে আমাদের স্কোয়ার রুট কাটা গেলে থাকে হচ্ছে আমাদের 3, অর্থাৎ রুট 3 এর বর্গ করলে হয় 3 ডিভাইডেড বাই 1 প্লাস পূর্বের ন্যায়, তাহলে আমাদের এখানে হবে 1 ডিভাইডেড বাই 3। এখন আমরা এখানে উপরে পাই 3 লসাগু, তাহলে 3 একে 3, 3 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে আমাদের 2। আচ্ছা, আমরা একটু ভেঙে ভেঙে করে দেই। তাহলে এখানে থাকে 3 বিয়োগ, এখানে থাকছে হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই, এখানে থাকে হচ্ছে আমাদের লসাগু 3, 3 একে 3, 3 আর একে 4, অর্থাৎ 3 প্লাস 1। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই 3 উপরে, নিচে আছে হচ্ছে আমাদের 4 ডিভাইডেড বাই 3। এখন আমরা হিসাব করব 2 ডিভাইডেড বাই 3, ভাগ আছে গুণ করলে উল্টে যাবে, গুণ হলে উল্টে যায় গুণ, তাহলে 3 যাবে উপরে, নিচে আসবে 4। তাহলে এই 3 3 ক্যান্সেল, তাহলে আমাদের থাকবে 2 ডিভাইডেড বাই 4, এখানে আমাদের 2 দ্বারা কাটা যায় 4কে, তাহলে 2 1 2, 2 2 4, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। এটি হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কের অ্যান্সার। আমাদের পরবর্তী অঙ্কটি আমরা দেখে নেই। পরবর্তী অঙ্কটি হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কের রাশি দেওয়া আছে tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। এখন এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখব পূর্বের ন্যায় সমাধান, এখানে আমরা লিখব হচ্ছে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ইজ ইকুয়াল টু tan 45 ডিগ্রি সাইন স্কোয়ার 60 ডিগ্রি tan 30 ডিগ্রি
এবং tan 60 ডিগ্রি। আমরা জানি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, এই মানগুলো বসিয়ে দেব। sin 60 ডিগ্রি, এখান থেকে আমরা sin 60 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে আমাদের √3/2, তাহলে √3/2 এর উপরে আছে স্কোয়ার, তাহলে আমরা সরাসরি স্কোয়ার দিয়ে দিলাম। tan 30 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি 1/√3 ইন্টু tan 60 ডিগ্রির মান জানি আমরা √3, তাহলে এখানে হবে, এখানে 1 আছে, 1ই থাকবে, ইন্টু এখানে থাকবে হচ্ছে আমাদের স্কোয়ার রুট কাটা যায়, তার মানে এখানে থাকবে হচ্ছে আমাদের 3/4 ইন্টু এখানে √3 কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে ইন্টু 1, তার মানে 3/4 হবে হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। এরপরে পরবর্তী যে অঙ্কটি রয়েছে সেটি 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কেও আমাদের মান বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে একটু লিখি 1 মাইনাস cos 60 ডিগ্রি এর উপরে বর্গ ডিভাইডেড বাই 1 প্লাস cos 60 ডিগ্রি এর উপরে বর্গ প্লাস sec 60 ডিগ্রি এর উপরে বর্গ। তাহলে এখান থেকে আমরা এখন মান বসাবো। 1 মাইনাস cos 60 ডিগ্রির মান আমরা জানি হাফ, হাফ এর উপরে স্কোয়ার আছে, নিচে থাকবে হচ্ছে 1 প্লাস cos 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ, তাহলে আমরা হাফ বসালাম, তাহলে হাফের উপরে আছে বর্গ প্লাস sec 60 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি 2, তাহলে এখান থেকে আমরা 2 বসিয়ে দেব, 2 তার উপরে স্কোয়ার ইকুয়াল টু এখানে থাকবে হচ্ছে উপরে 1 মাইনাস, এখানে হিসাব করলে হবে 1/4, 1/4, এখানে নিচে আসবে হচ্ছে 1 প্লাস 1/4 প্লাস 2 তার স্কোয়ার মানে 4, তাহলে এখানে উপরে থাকবে হচ্ছে আমাদের লসাগু 4, তাহলে 4 একে 4, 4 থেকে 1 বাদ, তার মানে হচ্ছে আমাদের 3/4 ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে আমাদের লসাগু 4, তাহলে 4 একে 4, 4 আর একে 5, তাহলে 5/4 প্লাস 4। এখন 3/4 কে লিখলাম, যেহেতু আমাদের ভাগ আছে তাহলে গুণ হলে উল্টে যাবে, তাহলে 4 উপরে যাবে 5 নিচে আসবে প্লাস 4, তাহলে এখান থেকে 4 4 কাটা, তাহলে আমাদের থাকছে 3/5 প্লাস 4। এখন লসাগু আসে হচ্ছে 5, তাহলে এখানে হবে 3 প্লাস 4 5 20, তার মানে এখানে হবে 23/5, এটি হচ্ছে আমাদের অ্যান্সার, এটি আমাদের 10 নম্বরের অ্যান্সার। পরবর্তী অঙ্ক রয়েছে আমাদের 11 নম্বর। তাহলে আমরা 11 নম্বর অঙ্কটির রাশি দেওয়া আছে cos 45 ডিগ্রি cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু cosec স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে আগের মতো আমরা লিখব সলিউশন, দেন আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু cosec স্কোয়ার 30 ডিগ্রি। এখন আমরা জানি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। আচ্ছা, প্রথমে আগে আমরা একটু ভেঙে ভেঙে করি। cos 45 ডিগ্রি ইন্টু cot 60 ডিগ্রি এর উপরেই স্কোয়ার আছে, দিলাম স্কোয়ার, আবার cosec 30 ডিগ্রি
এর উপরে স্কোয়ার ছিল তাই আমরা দিলাম স্কোয়ার। তাহলে এখন আমরা মান বসাবো। cos 45 ডিগ্রির মান জানি আমরা 1/√2, 1/√2 ইন্টু cot 60 ডিগ্রির মান আমরা জানি 1/√3, 1/√3 এর উপরে স্কোয়ার। cosec 30 ডিগ্রির মান আমরা জানি 2, 2 এর উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে এখন আমরা হিসাব করব 1/√2 ইন্টু এখানে থাকবে হচ্ছে আমাদের 1/3, যেহেতু স্কোয়ার রুট কাটা তার মানে হচ্ছে নিচে থাকবে 3 ইন্টু এখানে 2 তার স্কোয়ার মানে 4। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে 4কে আমরা কিভাবে লিখতে পারবো। 4কে লিখতে পারবো হচ্ছে আমরা 2 দুগুণা 4। এখন এই 2কে আমরা লিখতে পারবো √2 ইন্টু √2 ইন্টু 2। তার মানে এখানে হবে, কিংবা এভাবে লিখতে পারবো 4টা √2 ইন্টু √2, √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2, তার মানে √2 তার উপরে স্কোয়ার মানে হচ্ছে আমাদের 2, আবার √2 তার উপরে স্কোয়ার মানে হচ্ছে আমাদের 2, অর্থাৎ 2 দুগুণা 4 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2, উপরে আছে 4, 4 একে 4, 4কে আমরা ভেঙে লিখলাম, নিচে আছে √2 ইন্টু 3। তাহলে এখান থেকে আমরা একটা √2 আমাদের ক্যান্সেল চলে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের √2 ইন্টু √2, তার মানে 2√2 ডিভাইডেড বাই 3, 2√2 ডিভাইডেড বাই 3। যেহেতু √2 ইন্টু √2 মানে হচ্ছে আমাদের √2 ইন্টু √2, তার মানে হচ্ছে আমাদের √2 এর উপরে স্কোয়ার। তাহলে আমাদের থাকে হচ্ছে স্কোয়ার রুট কাটা গেলে থাকে 2, তাই আমরা লিখলাম √2 ইন্টু √2 মানে 2, আর সাথে আছে √2, তাহলে লিখলাম 2√2 ডিভাইডেড বাই 3। আশা করি আপনারা এ বিষয়গুলো বুঝতে পেরেছেন। আচ্ছা, আমাদের পরবর্তী অঙ্কটি দেখে নেই। পরবর্তী অঙ্কে আমাদের দেওয়া আছে মানে রাশি দেওয়া আছে cos স্কোয়ার 30 ডিগ্রি মানে sin স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে, দেখাতে হবে। তাহলে আমরা লিখে নেব, যেহেতু দেখাতে হবে তাহলে আমাদের সমাধানের ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নেব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি। এখন cos 30 ডিগ্রির মান আমরা জানি √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2। আচ্ছা, আমরা এটাকে আরেকটু ভেঙে লিখি, cos 30 ডিগ্রি এর উপরে আছে স্কোয়ার দিলাম স্কোয়ার মাইনাস sin 30 ডিগ্রি এর উপরে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার। এখন cos 30 ডিগ্রির মান আমরা জানি √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2 মানটি বসিয়ে দিলাম স্কোয়ার মাইনাস sin 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, তাহলে হাফ এর উপরে স্কোয়ার। এখন আমরা হিসাব করব, স্কোয়ার রুট কাটা তার মানে এখানে থাকবে 3, নিচে থাকবে হচ্ছে 2 দুগুণা 4 মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে হবে 2 তার স্কোয়ার মানে 4। তাহলে এখানে লসাগু আসে 4, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 3 মাইনাস 1, এখানে বিয়োগ করলে হবে 2 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 2 দুগুণা 4, তার মানে এখানে হাফ হবে অ্যান্সার। এখানে লেফট হ্যান্ড সাইডে আমরা হাফ পাবো। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের কাজ করব। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে আমাদের cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের সমান তাই আমরা লিখবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের দেখাতে বলছে তাই আমরা লিখবো showed। পরবর্তী অঙ্ক আমাদের দেওয়া আছে sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি ইকুয়াল টু sin 90 ডিগ্রি, এটি আমাদের দেখাতে হবে। তাহলে আমরা পূর্বের ন্যায় লেফট হ্যান্ড সাইড লিখে নেব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি
ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাবো সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3 ডিভাইডেড বাই 2, বসিয়ে দিলাম। কস 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, কস 30 ডিগ্রির মান কস 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2 প্লাস কস 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ, আর সাইন 30 ডিগ্রির মানও হচ্ছে আমাদের হাফ। তাহলে এখন আমরা হিসাব করব, যেহেতু আমাদের √3 ইন্টু √3 মানে √3 আছে দুইটা, তাহলে এখানে হবে √3 এর উপরে স্কোয়ার, এখান থেকে স্কোয়ার রুট কাটা যায়, তার মানে থাকছে আমাদের 3। তাহলে 3 ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে 2 দুগুণা 4 প্লাস 1 ডিভাইডেড বাই 2 দুগুণা 4। তাহলে এখানে থাকবে লসাগু 4, তাহলে এখানে থাকবে 3 প্লাস এখানে হবে 1, তাহলে 3 প্লাস 1 মানে 4, 4 ডিভাইডেড বাই 4, অর্থাৎ রেজাল্ট হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। এরপরে আমরা রাইট হ্যান্ড সাইড বের করব। রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে আমাদের সাইন 90 ডিগ্রি। আমরা জানি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, সুতরাং আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সমান, দেখাতে বলছে তাই আমরা লিখব শোড। পরবর্তী অঙ্কের রাশি দেওয়া আছে 14 নম্বর, এটি আমাদের দেখাতে হবে, অর্থাৎ আমরা লিখব সলিউশন লেফট হ্যান্ড সাইড cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ ইন্টু cos 30 ডিগ্রির মান আমরা জানি √3 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা লিখলাম √3 ডিভাইডেড বাই 2 প্লাস সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3 ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন 30 ডিগ্রির মান আমরা জানি হাফ। এই মানগুলো আমরা সব বসিয়ে দিলাম। এরপরে আমরা হিসাব করব, এখানে থাকবে হচ্ছে আমাদের √3 ডিভাইডেড বাই 2 দুগুণা 4 প্লাস এখানে থাকবে হচ্ছে আমাদের √3 ডিভাইডেড বাই 4, এখানে আছে হচ্ছে আমাদের, এখানে হবে লসাগু 4, তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের √3 প্লাস √3, অর্থাৎ থাকবে হচ্ছে আমাদের 2√3 ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি 2 দুগুণা 4, তার মানে এখানে থাকবে √3 ডিভাইডেড বাই 2। এরপরে আমরা রাইট হ্যান্ড সাইডে যাব। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা জানি এখানে দেওয়া আছে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমাদের এটি দেখাতে বলছিল তাই আমরা লিখলাম শোড। পরবর্তী অঙ্ক 15 নম্বর, সাইন 3a ইকুয়াল টু cos 3a হলে যদি a ইকুয়াল টু 15 ডিগ্রি হয়, সাইন 3a ইকুয়াল টু cos 3a হবে যদি a ইকুয়াল টু 15 ডিগ্রি হয়। তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের সলিউশন আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, প্রথমে আগে আমরা লিখে নেই দেওয়া আছে, দেওয়া আছে a ইকুয়াল টু 15 ডিগ্রি, এটা আমরা প্রথমে লিখে নিলাম। এরপর আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সাইন 3a, সাইন 3a ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, তাহলে সাইন 3 ইন্টু এর মান হচ্ছে 15 ডিগ্রি, তাহলে আমরা 15 ডিগ্রি মানটা বসিয়ে দেব। তাহলে এখানে হবে সাইন 45 ডিগ্রি, 3 15 45 ডিগ্রি, তাহলে এখানে থাকবে সাইন 45 ডিগ্রি মান আমরা জানি 1 ডিভাইডেড বাই √2। এরপরে আমরা রাইট হ্যান্ড সাইডের কাজ করব, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos 3a, তাহলে
একইভাবে আমরা মান বসিয়ে দেবো cos 3 ইন্টু এর মান হচ্ছে 15 ডিগ্রি, তাহলে এখানে হবে cos 3 15 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রির মানও হচ্ছে আমরা জানি 1/√2, যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের শোড, দেখানো হলো, দেখানো হলো। এরপরে আমাদের যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কও আমাদের 15 নম্বর অঙ্কের মতোই। তাহলে আমরা লিখলাম সলিউশন। প্রথমে লিখব দেওয়া আছে, দেওয়া আছে a equal to 45 ডিগ্রি। এখন লেফট হ্যান্ড সাইড লিখে নেব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু sin 2a, sin 2a, তাহলে sin 2 ইন্টু এর মান হচ্ছে আমাদের, এর মান 45 ডিগ্রি। তাহলে আমরা এখন এখানে পাবো sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান আমরা জানি 1, তাই আমরা 1 লিখলাম। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডের কাজ। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a। এখন আমরা হিসাব করব 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan a এর উপরে স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারবো 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan এর, tan এর মান হচ্ছে আমাদের, আচ্ছা এখান থেকে আমরা মান বসিয়ে দেই। 2 tan এ এর মান হচ্ছে 45 ডিগ্রি, তাই আমরা 45 ডিগ্রি মানটি বসিয়ে দিলাম। এখানে আছে নিচে 1 প্লাস tan এর মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি, এর উপরে আছে স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো 2 tan 45 ডিগ্রির মান আমরা জানি 1, আর নিচে থাকবে হচ্ছে 1 প্লাস tan 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1, তাই 1 এর উপরে স্কোয়ার হবে। তাহলে উপরে থাকবে 2 একে 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1 স্কোয়ার, মানে হচ্ছে আমাদের 2, তার মানে হবে হচ্ছে আমাদের 1। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের দেখানো হলো। যেহেতু আমাদের দেখাতে বলছিল তাই আমরা লিখবো দেখানো হলো, বা শোড লিখবো, দেখানো, দেখানো হলো। এরপরে আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে আমাদের 17 নম্বর। 17 নম্বর অঙ্কটি আমাদের দেখাতে হবে tan 2a equal to 2 tan a divided by 1 minus tan square a যদি a equal to 30 ডিগ্রি হয়। তো পূর্বের মতোই আমরা সলিউশন করব। সলিউশন দেওয়া আছে, দেওয়া আছে a equal to 30 ডিগ্রি, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড যেটা আছে আমাদের, লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখব tan 2a ইকুয়াল টু, আমরা লিখতে পারবো tan 2 এর মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি ইন্টু 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাবো tan, তাহলে 30 দুগুণা 60, তাহলে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান আমরা জানি √3। একইভাবে আমরা রাইট হ্যান্ড সাইড বের করব। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার a। এখান থেকে আমরা 2 tan a লিখলাম, দেন আমরা লিখতে পারবো 1 মাইনাস tan a এর উপরে আছে হচ্ছে আমাদের স্কোয়ার, তাই আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমরা মানটা বসিয়ে দেব। 2 tan এর মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি,
তাই 30 ডিগ্রি মানটি আমরা বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই 1 মাইনাস tan এর এখানে আমরা মান বসিয়ে দেবো। tan এর মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তাই আমরা 30 ডিগ্রি মান বসিয়ে দিলাম। এখন তাহলে আমাদের হিসাব করব 2 tan 30 ডিগ্রির মান আমরা জানি 1 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 1 মাইনাস tan 30 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3 এর উপরে স্কয়ার। তাহলে এখানে আমরা হিসাব করব, উপরে থাকছে 2 ডিভাইডেড বাই √3 আর নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 3। এখান থেকে আমরা পাবো 2 ডিভাইডেড বাই √3 আর এখানে হবে হচ্ছে আমাদের, যেহেতু ভাগ আছে গুণ হলে উল্টে যাবে, গুণন। তাহলে এখানে নিচে থাকবে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 3। 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 কে আমরা হিসাব করলে পাবো নিচে লসাগু 3, 3 একে 3 বিয়োগ 1, তার মানে 2 ডিভাইডেড বাই 3। তাহলে 2 ডিভাইডেড বাই 3 থাকবে হচ্ছে আমাদের এই নিচে থাকবে 2 ডিভাইডেড বাই 3, তার মানে 3টা উপরে যাবে, নিচে আসবে 2। তাহলে এই 2 কাটা, তাহলে আমাদের এখানে থাকবে 3 ডিভাইডেড বাই √3। এখন 3 কে আমরা লিখতে পারবো হচ্ছে আমাদের √3 ইন্টু √3, এভাবে লেখা যায়। যেহেতু আমাদের √3 তার স্কোয়ার মানে হচ্ছে আমাদের স্কোয়ার রুট কাটা, তার মানে 3 থাকবে। এটি হচ্ছে আমাদের লিখতে পারবো। তাহলে এখানে 3-র পরিবর্তে আমরা লিখতে পারবো √3 ইন্টু √3 ডিভাইডেড বাই, এখানে আছে নিচে আছে √3, লিখলাম √3। এখানে আমাদের একটা √3 কাটা যাবে, তার মানে থাকবে হচ্ছে আমাদের √3। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা আমরা লিখতে পারবো। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের দেখাতে বলছিল, তাই আমরা লিখলাম শোড। পরবর্তী অঙ্কটি আমাদের 18 নম্বর অঙ্কের রাশি দেওয়া আছে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b এবং এ ও বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে a equal to 45 ডিগ্রি, b equal to 15 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদের এটি সমাধান করতে হবে। তাহলে সলিউশন, সর্বপ্রথম আমরা লিখব দেওয়া আছে 2 cos a plus b equal to 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2 cos, এভাবে লিখতে পারবো cos a plus b equal to, এখানে 2 আমাদের গুণ আকারে আছে, এই পাশে গেলে হবে ভাগ, 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো cos a plus b equal to, আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে আমরা লিখতে পারবো cos 60 ডিগ্রি। তাহলে এখানে উভয় পক্ষ থেকে cos cos ক্যান্সেল, তাহলে আমাদের থাকবে a plus b equal to আমাদের 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এরপরে আমাদের দেওয়া আছে 2 sin a minus b equal to হচ্ছে আমাদের 1। আবার 2 sin a minus b equal to হচ্ছে আমাদের 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো sin a minus b equal to, এ পাশে 2 ছিল গুণ আকারে, এই পাশে গেলে হবে হচ্ছে আমাদের ভাগ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো sin a minus b equal to, এখানে থাকবে হচ্ছে আমাদের sin 30 ডিগ্রির মান আমরা জানি হাফ। তাহলে এখান থেকে আমরা পাবো a minus b equal to, sin ক্যান্সেল গেলে থাকবে a minus b equal to 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এরপরে আমরা 1 যোগ 2 করে পাই, 1 যোগ 2 হতে পাই, 1 যোগ 2 হতে পাই হচ্ছে আমাদের a plus b equal to 60 ডিগ্রি, a minus b equal to হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে এখন আমরা যোগ করে দিব এখানে
আমাদের এই মাইনাস বি প্লাস বি ক্যান্সেল, তাহলে এখানে থাকবে 2a ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি। এখানে হবে a ইকুয়াল টু এই টু গুণ আকারে ছিল, এই পাশে গেলে ভাগ হবে অর্থাৎ 90 এর অর্ধেক হবে অর্থাৎ a ইকুয়াল টু 45 ডিগ্রি। আবার 1 বিয়োগ 2 করে পাই, 1 বিয়োগ 2 হতে পাই। তাহলে 1 নম্বর ইকুয়েশন ছিল হচ্ছে আমাদের a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, আর 2 নম্বর ইকুয়েশন ছিল হচ্ছে আমাদের a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন আমাদের এই দুইটি বিয়োগ করে দেবে, বিয়োগ করে দিলে আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে হবে মাইনাস, এখানে হবে হচ্ছে আমাদের প্লাস, আর এখানে হবে হচ্ছে মাইনাস। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাইনাস এ প্লাস এ ক্যান্সেল, এখানে থাকবে 2b ইকুয়াল টু এখানে 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে হবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে এখানে থাকবে হচ্ছে b ইকুয়াল টু 30 ডিগ্রি ডিভাইডেড বাই 2 অর্থাৎ 15 ডিগ্রি। তাহলে আমাদের নির্ণয় সমাধান হচ্ছে আমাদের a ইকুয়াল টু 45 ডিগ্রি, b ইকুয়াল টু 30 ডিগ্রি। সুতরাং নির্ণেয় সমাধান a ইকুয়াল টু 45 ডিগ্রি ও b ইকুয়াল টু হচ্ছে আমাদের 15 ডিগ্রি দেখানো হলো। এরপরে আমরা পরবর্তী অঙ্ক যেটি আছে সেটি আমরা দেখে নেই। পরবর্তী অঙ্কটি হচ্ছে আমাদের 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কর রাশি দেওয়া আছে cos a minus b equal to 1, 2 sin a plus b equal to √3 এবং a ও b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। পূর্বের ন্যায় করতে হবে আমাদের। লিখব সলিউশন। তাহলে লিখব প্রথমে দেওয়া আছে cos a minus b equal to 1, এখান থেকে আমরা লিখতে পারবো cos a minus b equal to, আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান 1। তাহলে এখান থেকে লিখতে পারবো cos cos ক্যান্সেল, তাহলে a minus b equal to 0 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এরপর আমাদের 2 নম্বর যেটি আছে, আবার পরবর্তী পার্টটা আমরা লিখব 2 sin a plus b, 2 sin a plus b equal to √3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো sin a plus b equal to এই 2 কে আমরা এই পাশে পাঠিয়ে দেব অর্থাৎ √3 ডিভাইডেড বাই 2 হবে। এখানে থাকবে হচ্ছে আমাদের sin a plus b equal to, আমরা জানি sin 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3 ডিভাইডেড বাই 2, তাই আমরা লিখলাম sin 60 ডিগ্রি। এখন উভয় পক্ষ থেকে সাইনকে আমরা ক্যান্সেল করে দেব, তাহলে আমাদের থাকবে a plus b equal to 60 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এরপরে আমাদের কাজ হচ্ছে a ও b এর মান বের করা। তাহলে 1 যোগ 2 হতে পাই 1 নম্বর ইকুয়েশন হচ্ছে আমাদের a minus b equal to 0 ডিগ্রি, আর 2 নম্বর ইকুয়েশন হচ্ছে আমাদের a plus b equal to 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা যোগ করে দেব, তাহলে এখানে আমাদের b ক্যান্সেল, এখানে থাকবে 2a equal to 0 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি হবে। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের a equal to 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2 equal to 30 ডিগ্রি। এটি আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের 2 বিয়োগ 1 হতে পাই 2 বিয়োগ 1 হতে
পাই। তাহলে 2 নম্বর ইকুয়েশন হচ্ছে আমাদের a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি, আর 1 নম্বর ইকুয়েশন হচ্ছে আমাদের a মাইনাস b ইকুয়াল টু 0 ডিগ্রি। লিখলাম। এরপর আমরা বিয়োগ করে দেব। এই বিয়োগ চিহ্ন দিলাম। বিয়োগ দিলে আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। প্লাস এটা হবে হচ্ছে আমাদের মাইনাস। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাইনাস এ প্লাস এ ক্যান্সেল। তাহলে এখানে থাকবে একটা বি একটা বি, অর্থাৎ দুইটা বি। 2b ইকুয়াল টু হচ্ছে আমাদের 60 থেকে 0 ডিগ্রি বাদ দিলে হচ্ছে আমাদের 60 ডিগ্রি থাকে। তাহলে এখান থেকে আমরা পাবো b ইকুয়াল টু 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2, অর্থাৎ 30 ডিগ্রি। সুতরাং নির্ণয় সমাধান, সুতরাং নির্ণেয় সমাধান এ এর মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি ও বি এর মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আজকের লেকচারটি এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।